সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বাড়াবে ইরান। এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন। পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র বানাবে ইরান। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে আরও ৬,০০০-এর বেশি স্টেসপিস স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছেন। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে আইআইএর ৩৫ রাষ্ট্রের বোর্ড অব গভর্নেন্স পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত স্টেসপিস স্থাপনের ঘোষণা দিয়েছেন তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। সেই রেজুলেশন অনুসারে তেহরানকে ভারামিন ও তুর্কুস বাদে ইউরেনিয়াম কর্নার স্থপতি ও তুর্কুস বাদে ইউরেনিয়াম কর্নার উপস্থিতি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে সেই পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে হবে। তেহরানকে আইআইএর ইন্সপেক্টর সমস্ত ইরানি পারমাণবিক স্থাপনায় প্রবেশ অধিকার প্রদান করতে হবে। বৃহস্পতিবার অনুমোদিত প্রস্তাবনা অনুসারে ইরানের পারমাণবিক কার্যক্রমের আইআইএকে একটি সম্পূর্ণ হালনাগাদ মূল্যায়ন তৈরি করতে হবে, যা পরবর্তীতে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলে ধরতে পারে। পশ্চিমারা বলছে ৬০% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাখ্যা দেয়নি ইরান। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ ৬০% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। এমনিতে এখন ইরানের এই ভূগর্ভস্থ কেন্দ্র নাতানজ ও ফর্ডোতে এই নাতঞ্জে মাটির উপরিভাগের একটি পাইলট কেন্দ্রে ১০,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ আছে। এখন তারা আরও ৬,০০০-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপন করতে চাইছে। আইআইএর বোর্ড অব গভর্নেন্সের পাশ করা রেজুলেশনের প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা বলেছিলেন, ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। এদিকে ইরানি কর্মকর্তাদের এমন প্রতিক্রিয়ার জবাবে ইরানকে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া থেকে ঠেকিয়ে রাখতে আমি সবকিছু করব। এজন্য যা যা ব্যবহার করা যায় তার সব ব্যবহার করব। এর আগে মঙ্গলবার নেতানিয়াহু বলেছিলেন, লেবাননে যেদিন থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী কার্যকর হবে তার পরের দিন থেকে তারা ইরানের দিকে মনোযোগ দেবেন। তবে এ মনোযোগ দেওয়া বলতে আসলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। এবার কিয়েভের হৃৎপিণ্ডে হামলার হুমকি দিলেন পুতিন। ইউক্রেনের নিপ্রো শহরে সাম্প্রতিকতম হামলায় মাঝারি পাল্লার নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ওরেসোনিক ব্যবহার করেছিল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযোগ্য দেখে নতুন করে রুশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আবার কিয়েভের হৃৎপিণ্ডে অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রে হামলা চালানো হবে। বৃহস্পতিবার কাজাখস্তানে এক সংবাদ সম্মেলন ইউক্রেনকে সতর্ক করে এ হুমকি দেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে মস্কো তার নিষ্পত্তিতে ধ্বংসের সমস্ত উপায় ব্যবহার করবে। তিনি আরও বলেন, আমরা রাশিয়া সেই সুযোগ দেব না। সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ন্যূনতম ছিল। তিনি যোগ করেন, ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে বুধবার রাতভর মস্কো যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছেন তা ছিল রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ও যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া। এক্ষেত্রে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার সাথে সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়ে দিয়েছেন পুতিন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছেন রাশিয়া। বিভিন্ন নগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হালুশকুস্কো লিখেছেন, ইউক্রেন জুড়ে জ্বালানি কেন্দ্রগুলোর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎ বিভ্রান্তি দেখা গেছে। জেলেনস্কি প্রশাসন বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে ১৫০০টির মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির যত অঞ্চল আছে তা অর্ধেক জুড়ে আঘাত এনেছে এগুলো। এদিকে কিয়েভের আশঙ্কা, নতুন করে ইউক্রেনের রিভেনে, ক্রিপিনভিন্সি, বালকা ও
ও মকাইবিব সহ অনেক অঞ্চলে রকেট হামলা চালাতে পারে রাশিয়া, যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি কিয়েভ। তবে এসব আশঙ্কার মধ্যে পুতিনের হুমকিকে সহজভাবে নিতে পারছে না ইউক্রেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দ্রুত সময়ের মধ্যে রাশিয়া আবারও ইউক্রেনে বড় ধরনের হামলা চালাবে। এদিকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। রাশিয়ার নাভায়া জলজিয়া দ্বীপপুঞ্জে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পরীক্ষা কেন্দ্রটি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 12তম মেইন ডিরেক্টরেট সাবেক প্রধান কর্নেল জেনারেল ভলাদিমির জেলেনস্কির এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধিকারীর নীতির প্রেক্ষিতে রাশিয়া পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর বিষয়ে বিবেচনা করছেন। তিনি জানান, নাভায়া জলজিয়া দ্বীপপুঞ্জের পরীক্ষা কেন্দ্রটি কয়েক বছর ধরে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা অদূর ভবিষ্যতেই তা বাস্তবায়ন করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 12তম মেইন ডিরেক্টর পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। অতীতের পারমাণবিক পরীক্ষা এ কেন্দ্রে সোভিয়েত ইউনিয়ন মোট 715টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছেন। নাভায়া জলজিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল 1990 সালের 24 অক্টোবর। রাশিয়ার এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে, কারণ এটি 1996 সালের পরমাণু অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির সিটিবিটি নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই দেশটির এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী সামরিক উত্তেজনা এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তির প্রদর্শন এবং তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের কৌশল। ইউক্রেনের পাওয়ার গ্রিড লক্ষ্য করে বুধবার রাতভর মস্কো যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন তা ছিল রাশিয়ার বিরুদ্ধে মার্কিন এবং যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়া। সম্প্রতি মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালিয়েছিলেন ইউক্রেন। বিষয়টি উল্লেখ করে পুতিন বলেন, ইউক্রেনের হামলার ফলে রাশিয়ার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ন্যূনতম ছিল। পুতিন বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারে তাহলে মস্কো তার নিষ্পত্তিতে ধ্বংসের সমস্ত ব্যবহার করতে পারবে। ইউক্রেন জুড়ে জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। জেলেনস্কি প্রশাসন বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে 1500টির মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এই ঘোষণাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে, কেননা সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়ার এই পদক্ষেপ একটি শক্তির প্রদর্শন এবং তাদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের কৌশল। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।